40 বছরেরও বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্রের ভার সামলেছেন, হয়ে উঠেছিলেন আস্থার বাতিঘর। সেই সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। কোটি কোটি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত ইরানের শহর, নগর, বন্দর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার 4 মাসের বেশি সময় পর শুক্রবার পবিত্র জুমার দিনে প্রথম জনসমক্ষে আনা হয় খামেনির মরদেহ। তেহরানের গ্র্যান্ড মোসল্লা মসজিদে সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে আসেন সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা, ছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও। এই শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু শনিবার, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার থেকে রোববার পর্যন্ত ইমাম খোমেনি মোসল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপন শেষে 6 জুলাই সোমবার রাজধানী তেহরান জুড়ে চলবে খামেনির শেষ বিদায় যাত্রা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। মঙ্গলবার তেহরানের দক্ষিণে কোম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। সেখানে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জামকারান মসজিদে হবে জানাজার নামাজ। ইমামতি করবেন শিয়াদের জ্যেষ্ঠ আলেম। 8 জুলাই বুধবার খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হবে। নাজাফ ও কারবালা শহরে শোক মিছিলের পর কারবালায় খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। 9 জুলাই দাফনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও আরও 40 দিন ধরে চলবে শোক অনুষ্ঠান। যদিও নিরাপত্তাজনিত কারণে এই শেষ বিদায়ে খামেনির ছেলে এবং বর্তমান উত্তরসূরি মোস্তফা খামেনি অংশ নিচ্ছেন না বলে জানাচ্ছে ইরানের বেশ কয়েকটি গণমাধ্যম। এই আয়োজন ঘিরে তেহরানে সরকারি ও বেসরকারি অফিসগুলো শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের কেন্দ্রস্থলের বেশিরভাগ অংশে ব্যক্তিগত যানবাহন চলাচলও বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নানা পর্যায়ে যোগ দিচ্ছেন বিশ্বের 100টিরও বেশি দেশ এবং 90টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এর মধ্যে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাজিকিস্তানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, জর্জিয়ার প্রেসিডেন্ট। এছাড়াও অন্যান্য দেশের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে রয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, তুরস্কের উপরাষ্ট্রপতি এবং বাংলাদেশের সংসদ স্পিকার। এছাড়াও আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে থাকবেন অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী, ভারতের প্রতিনিধিত্ব করছেন উপপররাষ্ট্রমন্ত্রী এবং বিহারের রাজ্যপাল ও জ্যেষ্ঠতম শিয়া ব্যক্তিত্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।